সকাল সকালে এনে রাব্বু বাজার করে নিয়ে আসছে। এখানে নদীর টাটকা মাছ নিয়ে আসছে, মাগুর, ট্যাংরা, জিওল, পুঁটি সব মেশালো আর কি মাছ নিয়ে আসছে। অনেক সুন্দর মাছগুলা, তো আমাদের নদীর মাছই। আর সাথে লতি নিয়ে আসছে, টমেটো, বেগুন, দুমড়া, ভেন্ডি। তো এসে আজকে সকালের আর কি বাজার, অনেক সুন্দর টাটকা টাটকা বাজার। তো এই যে দেখেন আমাদের বল্টু খেয়ে দিয়ে এখানে শুয়ে আছে বারিন্দায়। তো আমি এখন মাছটি কেটে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করছি একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকবেন। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো আপুদেরকে ভিডিওর প্রথমে অনুরোধ রইল যে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকবেন। কারণ হচ্ছে অনেকদিন ধরে আমি কিন্তু ব্লগ দিতেছি না, প্রায় 4-5 দিন অসুস্থতার জন্য। তো আজকে অল্প একটু সুস্থ হয়েছি, তো ভাবলাম আজকে একটু ব্লগটা দেই। তো কালকে আমি কিন্তু এডিট করে রাখছি কিছুটা, তো দিতে পারি নাই। কারণ হচ্ছে কথাই বলতে পারি নাই, এত অস্থির লাগে বা খারাপ লাগার কারণে। তো মাছটি যে কাইটা ধুয়ে রান্না করে রেখে আসছি। তো এখন আসছে আমাদের রুমটা গোছায় নেওয়ার জন্য। কাঠের ফার্নিচার আসলে এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক ভালো থাকে, পরিষ্কার থাকে। তো যতই আমরা পুরান কাপড় দিয়ে মুছে নিই না কেন, এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে কিন্তু সাদা সাদা ধুলা পড়ে যায়। তো আমার কাছে আর কি একটা ব্রাশ আসছিল বাড়ির আগেই, রং করা আর কি ব্রাশ, দরজা খিড়কিতে যে রং দেয়। তো ওই ব্রাশগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এভাবে আর কি সাফা করে নিতে এসেছি। তো এভাবে দেখা যায় যে ধুলা নাইকে, কিন্তু অনেক ধুলা থাকে। তো দেখেন আমি আর কি সাফা করে নিলাম, কাপড় দিয়ে মুছে নিছি 2 দিন আগে। তো 2 দিন পরে যে দেখেন এটা দিয়ে আর কি মুছে নিলাম, ব্রাশ দিয়ে সাফা করে নিলাম। দেখেন সাদা সাদা অনেকগুলো আর কি ময়লা জমা হয়েছে। তো এগুলো আর কি আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে কিভাবে আর কি ময়লা থাকে। দেখা যায় যে একটা ময়লা নাই, সুন্দর চকচকা, কিন্তু ব্রাশ দিয়ে সাফা করলে কিন্তু বের হয়। তো আমি এই যে আমাদের আর কি বিছানাটা আর কি পরিষ্কার করে নিব এখন। পালংটা আর কি মোছা হয়েছে, ব্রাশ দিয়ে মুছে নিছি ভালো করে। আর এই তো দেখেন এনে দুষ্টামি, তো এরকম আর কি করে ওখান থেকে লাফাইবো একদম বক্সের উপর উঠে। তো এরকম করে আর কি বিছানাটা একদম গোছায় ফেলায়, যতই আমি সাইড দিয়ে ই করে দিই না কেন। তো আমি চিরুনি দিয়ে কিন্তু একদম গুঁজে গুঁজে দিই, এনে লাফায় আর কি ই করে নষ্ট করে ফেলায়, একদম বিছানাটা গুছায় ফেলায়। তো আমি যেভাবে চিরুনি দিয়ে আর কি গুঁজে নেই, ভিতর দিয়ে দিই বিছানার চাদর বা খেতা। তো এই তো আমি রুমটা আর কি গুছাই নিলাম। তো আপুদেরকে আবারও বলছি পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা যারা এ পর্যন্ত ব্লগটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন কে কে আমার সাথে আছেন। মুরগি দেখেন বাইরে এলো, তো আর ডিম খুঁজে পাইতেছিলাম না যে কোথায় পারে। এই যে, তো ওই ঘর থেকে বাইরে এলো, দেখি কোথায় পারে। যেখান থেকে যে একটা মুরগি আমি বসাই দিচ্ছি এটা। তো এই মুরগির তলে 20টা কিন্তু ডিম দিছে। দেখেন কত সুন্দর করে নিয়ে ডাইকে বসে, কত যত্ন করে। এখানে তো বোঝাই গেতেছে না যে ডিম আছে বলে। তো কত সুন্দর করে এখানে যে আমি পলিথিনের ভিতরে খেয়ে রাইনা রাখছি মুরগি বসানোর সময়। ভাঙবো ভাই, দেখেন কোথায় এসে ডিম পারছে। আমি কিন্তু জায়গা বানাই দিয়েছিলাম, ওখানে পারে নাই। এই ঠোঙ্গার ভিতরে যে খেয়ার, এখান থেকে খেয়ার বাইর করে ঠোঙ্গার ভিতরে যে পারছে। তো এই তো আমি ডিমগুলা পাইয়ে একদম অনেক খুশি হয়ে গেছি, মনে হয় যে গুপ্তধন পেয়ে গেছি। তো তারপরে যে এখন ইনায়াকে খাওয়াইয়া নিব, তো ওকে ঘুম পাড়াইয়া দিব। তো এটা হচ্ছে ভিডিওটা অনেক আগেকার, কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখনকার ভিডিও। তো ইনায়াকে তো খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রেখে এখন আমি ভিডিও এডিট করে তারপরে আসছি একটা ফল খাইতে। তো এটা হচ্ছে নাক ফল, খেয়ে নিলাম। ভিডিওটি যেহেতু অনেক আগেকার, তখন কিন্তু রেগুলার বৃষ্টি পড়তো। তো এই বৃষ্টি পড়া, এখন তো বৃষ্টি পড়ে না কতদিন ধরে। তো এখন তো আমি অনেক দিন ধরে আর কি ভিডিও দিতে পারতাইছি না। আর এই ভিডিওটাও দেওয়ার কথা ছিল, কিন্তু এই কদিন দিতে পারি না, ইনকে দিই নাই, যার জন্য ভিডিওটি আছে। তো ভাবলাম যে আজকে দিই, যেহেতু আজকে একটু সুস্থ হয়েছি।
তা আর কি দিতেছি। আর এই তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। বৃষ্টি পড়ছিল সকালবেলা, যার জন্য আর কি সকালে উঠানটা ঝাড়ু দিতে পারি নাই। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিতেছি। তো দেখেন আমাদের উঠানের অবস্থা। তাও আর কি নেতর থাকলে আর কি এইভাবে পাতা পাতা পরে থাকলে, লেত্রা থাকলে ভালো লাগে না। তাই আর কি যেটুকু ঝাড়ু দিতে পারতাছি ওইটুকুই আমি ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দিয়ে তারপরে অন্যান্য কাজ করে তারপরে গোসল করবো। যেহেতু এনে এখন ঘুম আসছে, একলা মানুষের কাজ যখন ঘুম আসে নেয় তখন আর কি করি। ও থাকলে কিন্তু কাজ করে এগাইতেও পারি না, আর সাথে অনেক ডিস্টার্ব করে, কান্না করে, যার জন্যে। তো এখন আমি এই যে তাড়াতাড়ি করে আর কি সব কাজ গুছাই নিতেছি। তো এর আব্বু আজকে সকালে খাইয়ে জানাই, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজ করি। খাইতে আসলে কিন্তু ওই টাইমে আবার কাজটি করতে পারবো না, দেরি হয়ে যাবো। যার জন্য তাড়াতাড়ি করে আর কি আমি উঠানগুলো ঝাড়ু দিয়ে নিলাম। সাথে যে ডিম উঠাইছিলাম না, তো কালকের ডিমও আছে, আজকের ডিমও আসছে। তো আমি 2 দিনকার ডিম উঠাই নিতেছি। তো আমার 3টা হাঁসের ডিম পারে, তো এখানে 6টা ডিম হয়েছে। তো ডিমগুলো অনেক লেত্রা হয়েছে দেখেন। খোয়ারের মধ্যে যেহেতু অনেক হাঁস মুরগি আছে, তো লেত্রাই খোয়ার। তো ডিম দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে সাথে হাতটাও ধুয়ে নিলাম হ্যান্ডওয়াশ দিয়ে। তো এই যে সকালবেলা যে ডিমগুলো দেখে গেলাম, মুরগির ডিম 5টা ছিল, তো এখন আরও একটা পারছে আজকে। তো 6টা ডিম, তো একটা রাইখে আমি আরগুলো উঠাই নিব। তো পরে 6টা ধরে আমি উঠাই নিয়েছিলাম, একটা পচা ডিম দিয়ে রাখছিলাম। তো ইনার আব্বু দুপুরবেলা বাড়িতে আসছে। এখানে আমি এই যে অনেক রকমের আর কি ভর্তা বানাই দিলাম। ইনার আব্বু ভাত খাওয়া হয়েছে, তারপরে আর কি এখন যাবো গা। তো এখানে এই আমড়া, পেয়ারা, তারপর টমেটো, তারপরে কামরাঙা, সব কিছুই, বড়োর চুকা আছে, তেঁতুলের চুকা, সব কিছু দিয়ে আর কি একটা ভর্তা বানাই নিছি। সাথে আমার বড় যাও, ছোটো যাও, ওদেরকেও আর কি 2জনকে 2 বাটি দিয়ে আসছিলাম। তো এনারা আব্বু খেয়ে আর কি চলে গেছিলো, আমার মেয়েও খাইতেছে, আমি আর কি পরে খেয়ে নিব গোসল করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।